মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপি। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপি নেতা কর্মী ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত রিপোর্টে। পবিত্র রমজানে স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিলে জাতীয়তাবাদের পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে পার্টি হল ছিল কানায় কানায় পূর্ণ। বিকেল থেকে নেতাকর্মীরা নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন চমৎকার এই অনুষ্ঠানে। লেখক এবং একটি সামাজিক সংগঠনের সাবেক সভাপতি এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নিউ ইয়র্ক মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক মহানগর উত্তরের দক্ষ সভাপতি লেখক আহবাব চৌধুরী খোকন। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানের কৃতিত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে, যে নেতা 1971 সালে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলেন, সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে আমি সেই শহীদ জিয়াউর রহমানকে সশ্রদ্ধ শ্রদ্ধায় স্মরণ করছি। এর আগে স্বাগত বক্তব্য রাখেন নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন চৌধুরী। আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে, মস্তিষ্ক খোলা রাখতে হবে, বুঝতে হবে কোথায় ষড়যন্ত্র হচ্ছে, কিভাবে বিএনপির অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিভাবে বিএনপি ঢাকা প্রচেষ্টা চলছে। আমন্ত্রিত অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হক আজাদ। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসলে আমরা আজকে বাংলাদেশের যেই সরকার পেয়েছি, এই সরকারকে অবিলম্বে গণতন্ত্রায়নের জন্য দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশকে এগিয়ে নেওয়ার। এই সময় বক্তব্য রাখেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। আমরা মিলেমিশে থাকতে হবে। আমাদের মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে এখানে নেতৃত্ব দিচ্ছেন, তাদের প্রতি আপনারা সর্বদা সহযোগিতা করবেন। আমরা স্টেট বিএনপি সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। আপনারাও সহযোগিতা করে আমাদের আন্দোলন সংগ্রামকে সহযোগিতা করবেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া। বাংলাদেশ স্বাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যারাকের মানুষ ব্যারাকে ফিরে গিয়েছেন। উনি ক্ষমতার লোভ লালসা করেন নাই। যখন জাতির প্রয়োজনে আবার 1975 সালে ক্রান্তি লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াকে ওই সময় বন্দী করা হয়েছিল, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে বাংলাদেশের ক্ষমতা অর্পণ করা হয়েছিল। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং ইন্টারন্যাশনাল কনস্পিরেসির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। বন্ধুগণ, আমরা সেই দিনটি বলতে পারবো না। এতে গেস্ট অব অনার ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং যুক্তরাষ্ট্রে গত 1.5 দশক বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী নেতা জিল্লুর রহমান। বক্তৃতায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে কথা বলেন তিনি। যার ঘোষণার মধ্যে দিয়ে 9 মাসের একটি মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, যার ঘোষণার মধ্যে দিয়ে দিশাহারা জাতি যুদ্ধের একটা দিশা পেয়েছিল, এবং সেই যুদ্ধের মধ্যে দিয়ে যিনি নিজেও সশরীরে ঘোষণা দেননি, যুদ্ধ করেছিলেন, করে এই দেশকে পাকিস্তান মুক্ত করেছিলেন, বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। একটি গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আবার দেশে যেতে পারতো না, দেশে গেছে, কিন্তু এর বাইরে যেটুকু সেটুকু কিন্তু এখন পর্যন্ত অর্জন হয় নাই। সেটার জন্য আমাদেরকে সেই বাকিটুকু অর্জন করার জন্য সবাই সচেষ্ট থাকতে হবে। আমার পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে হতাশ হওয়ারও কিছু নেই। নির্বাচন হবে, এবং নির্বাচন তারা যতই কারুকার্য করুক, যতই দেরি করুক না কেন, নির্বাচন দিতেই হবে। আর সেই নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের বিপুল ভোটে বিএনপি ক্ষমতায় যাবে, এটাও ঠিক। তবে আমাদের একটা নিজেদের মধ্যে নিজেদের বিষয়টা রাখতে হবে যে অনেকে আওয়ামী লীগ আর বিএনপিকে একাকার করতে চান। আওয়ামী লীগ আর বিএনপি
কখনো দুইটা চরিত্রের এক হবে না। আওয়ামী লীগ হলো একটা চোরের দল, একটা লুটেরার দল, হাইজ্যাকারের দল। নিশ্চয়ই যে উপাধিগুলো দিলাম এই উপাধিগুলো আমাদের বিএনপির বেলায় আসে না। তবে আমাদের সবসময় একটা জিনিস যেটা মনে রাখতে হবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, এবং আমরা সবাই নিজেরা দাবি করি। ইফতারের পূর্বে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন অতিথিগণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।